আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটা বশীকরণ শিখব। সেই বশীকরণের নাম হচ্ছে তালা বশীকরণ। তালা বশীকরণ, ঠিক আছে? এই তালা বশীকরণ কিভাবে করতে হয়, আপনি এই দোয়াটা পড়ে বা এই সূরাটা পড়ে তালার মধ্যে এই নিয়মে ফু দিয়ে তালাটা আপনি যে কোনো পানির মধ্যে ফেলে দিবেন, চাবিটা লাগাইয়া অন্য জায়গায় চাবিটা ফেলে দিবেন, ঠিক আছে? এই তালা যে পর্যন্ত না খুলবে সে পর্যন্ত সে আপনার বশেই থাকবে, বাধ্য হয়ে থাকবে। এর নাম হচ্ছে শক্তিশালী তালা বশীকরণ, ঠিক আছে? এই তালা বশীকরণ জীবন একবার করলে সারা জীবন আপনার বশ হয়ে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? যদি জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে যদি করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই তালা বশীকরণটি কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজে করায় নিতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, ঠিক আছে? তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো, ভালোবাসতো, এখন পরকীয়ার ফাঁদে পড়ে অন্যদিকে চলে গেছে, কিংবা আমার স্ত্রী চলে গেছে, আসতে চায় না, বা সত্যিকারের কাউকে বিবাহ করার জন্য পছন্দ করেছিলাম, সেও রাজি ছিল, কিন্তু এখন আমার সাথে কথা বলে না বা বিয়েতে রাজি হয় না। তো এই ধরনের যত বশীকরণ রয়েছে, বাধ্য করার কাজ রয়েছে, ঠিক আছে? এই নিয়মে করবেন। আজকের এই বশীকরণ দ্বারা আপনার পানির মতো সহজে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটি কীভাবে করতে হবে, প্রথমে সুন্দর করে অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। পবিত্র হয়ে 3বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রথম দরুদ শরীফ পাঠ করে আপনি সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, পবিত্র কোরআনুল কারীমের কলব, আত্মা বলা হয়, ঠিক আছে? তো এই সূরা ইয়াসিনকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পাঠ করা শুরু করবেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে সূরা ইয়াসিন একবার প্রথম পুরাটাই পড়বেন, ঠিক আছে? দেখে দেখে, কিংবা মুখস্থ, কোনো সমস্যা নেই, দেখে দেখে পড়ে আপনি যে তালাটা আছে না, তালাটা সামনে নেবেন। সামনে এসে আপনি যে বশীকরণ করবেন, ঠিক আছে, সে বলবেন, প্রথমে বলবেন আলা হব্বু, আলা হব্বু বলে আপনি যাকে বশীকরণ করবেন, ধরেন তার নাম খাদিজা, তো বলবেন আলা হব্বু খাদিজা। পরে আবার আলা হব্বু বলে যে বশীকরণ করবে, ধরেন আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ, ঠিক আছে? অর্থাৎ যে কাজটা করবে, মানে যার জন্য কাজটা করবে, যার জন্য কাজটা করবে তার নামটা আগে বলবে আলা হব্বু, যার জন্য বশীকরণ করবেন তার নাম, আর যে করবে আলা হব্বু বলে পরে তার নাম। এই বলে একবার তালাটা কী করবেন, লাগাবেন, লাগাইয়া রাখবেন। রাখার পরে আবার সূরা ইয়াসিন একবার পুরাটা পড়বেন, পইরা এই আলা হব্বু, ওই মেয়ের নাম চেহারা খেয়াল করবেন, বা ছেলের, মানে যার জন্য করবেন তার নাম চেহারা খেয়াল করে আবার আলা হব্বু, যে করবে তার নামটা বলবে, বইলা সেরা তালাটা একবার চাবিদা খুইলে আবার লাগাবেন। এরকমভাবে আবার সূরা ইয়াসিন পড়ে আপনি এরকমভাবে আলা হব্বু খাদিজা, আলা হব্বু আব্দুল্লাহ, এরকমভাবে, এটা উদাহরণ দিয়ে বললাম। এরকম আপনি পরে লাস্টের বার যখন আপনি 3 নাম্বারে যখন তালাটা যখন লাগাবেন, মনে মনে খেয়াল করবেন যে সে যাতে সারা জীবনের জন্য আমার কাছে বশীকরণ হয়, বশ থাকে, আমার বাধ্য থাকে, তাকে আমি বশীকরণ করলাম এই করণের ওসিলা, ঠিক আছে? 3 নাম্বার বার তালাটা টাচ করে লাগাইয়া এই চাবিটা কী করবেন, অন্য এক জায়গায় ফাঁকে রেখে দিবেন, কিংবা ফেলে দিবেন, ঠিক আছে? ফেলে দিবেন যাতে কেউ খুঁজে না পায়। এই যে তালাটা, এই তালাটা যে কোনো নদীতে, যেখানে পানি আপ ডাউন করে, যাতায়াত করে, ঠিক আছে? তো যে কোনো নদীতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই তালাটা কী করবেন, ফেলে দিবেন, তালাটা ফালাই দিবেন। তালাটা ফালাই দিলে, এই যে ফালাই দিলেন, এই কিন্তু সারা জীবনের জন্য আপনার প্রতি বশ হয়ে গেল, বাধ্য হয়ে গেল। খুবই শক্তিশালী বশীকরণ, পাওয়ারফুল বশীকরণ। বশীকরণ আপনি করবেন 100%, আল্লাহর রহমতে আপনার কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি নিজেও যদি করতে পারেন করবেন, তা না হলে আপনি যে কোনো কোরিয়ান সার্ভিসেও আমার কাছ থেকে তালা অর্ডার নিতে পারবেন। আপনি নাম দিবেন, আমি পয়রা পাঠিয়ে দেবো, আপনি পানিতে ফেলে দিবেন, কোনো সমস্যা নাই।
অথবা আমার কাছে যদি ফোনে যোগাযোগ করে যদি আপনি আইসাও যদি নিতে চান তো নিতে পারবেন, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ এই লাইনে তদবিরের কাজ করি, তো আমার অভিজ্ঞতাটাও কিন্তু আল্লাহর রহমতে অনেক বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে সকল জায়েজ ক্ষেত্রে আমার কাছে আসবেন, কোনো নাজায়েজ ক্ষেত্রে আসবেন না। কোনো নাজায়েজ কাজ আমি কখনো করিও না, সেটাকে আমি কখনো প্রশ্রয়ও দেই না। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হইলে, বিয়ের জন্য হইলে হালাল যত কাজ আছে নিয়ে আসবেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ কাজ করে দিব সারা জীবনের জন্য ফলাফল। এটা তো আমার কোনো শক্তি নেই, সরাসরি কোরআনুল কারীম থেকে আমি করে দিব আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আমলটি আপনারা যারা করবেন ভিডিও দেখে তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং যে কোনো মতামত বিশ্বের যেখানে থেকে থাকেন আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। যারা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যায় রয়েছেন, প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যায় রয়েছেন, বা বিয়ের ক্ষেত্রে সমস্যায় রয়েছেন, রাজি হচ্ছেন, আগে কথা দিয়েছিল, তাদের এই ধরনের হালাল সমস্যাগুলো আল্লাহ তাআলা যাতে পবিত্র কোরআনুল কারীমের উসিলায় সমাধান দান করে দেয়, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।